পলায়নপর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের লোকজন এখনো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাবড়িয়ে বেড়াচ্ছে। তাদের নিয়ন্ত্রণ এখনো আছে এবং তাদের নিয়ন্ত্রণের সুযোগ নিয়ে আরও কিছু শক্তি এখানে সুযোগ নিচ্ছে। তাদের সাথে মিলে, স্বৈরাচারের সাথে মিলে, তাদের দোসরদের সাথে মিলে আরও কিছু কিছু শক্তি এখানে সুযোগ নিচ্ছে। এই জন্য আমাদের নতুন বাংলাদেশ গঠনের যে ভাবনা, যে চিন্তা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আজকে শিক্ষা ব্যবস্থার উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। সেটা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে একেবারে প্রাইমারি স্কুল পর্যন্ত মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। এই আস্থা ফিরিয়ে আনতে হলে শিক্ষা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছে, শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে, শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা থেকে দূরে সরে গিয়ে রাজনীতিকরণ করা হয়েছে, এখান থেকে দেশটাকে মুক্ত করতে হবে। এবং আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে, যারা জনগণের সাথে সম্পর্কিত থাকবে, যারা জনগণের সাথে জনগণের সমর্থন নিয়ে, রাজনৈতিক সমর্থন নিয়ে দেশ পরিচালনায় আপনাদের সমস্যাগুলো সমাধান করতে অনেক সহজ হবে। একটি নির্বাচিত সরকার যখন জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনা করে, জনগণের সাথে তাদের যে সম্পর্কিত জনগণের সমস্যা, শিক্ষকদের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, প্রতিনিয়ত একটি নির্বাচিত সরকার এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত থাকে। আজকে যেটা অনুপস্থিত, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটিফাস্ট।